নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ট্রেডিং বাংলার আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখে নেব যে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কীরকমভাবে কাজ করে বা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমরা ট্রেড করে নিতে পারি। এটা পুরো বিগিনার লেভেলে আমরা পড়াশোনা করব। মানে কীভাবে আমরা বিগিনার লেভেলে কী জিনিসটা দেখে আমরা কোনো স্টক মার্কেটে এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেটে একটা মেন বিষয়। ঠিক আছে, মনে করুন একটা আপনার কাছে স্টক আছে, স্টকটা এরকম করে মানে একটা স্টককে আপনি ফলো করছেন। মনে করুন এই রেঞ্জ থেকে এখানে গিয়েছিল, এখান থেকে গিয়ে এখানে একটুখানি নেবে এসে আবার এখানে এরকম একটা রেঞ্জে গেছে, আবার নেবে এসছে। ঠিক আছে, এবার মার্কেটে যদি বিগিনার্স হন, রেজিস্ট্যান্স বা সাপোর্ট তখনই ডিটারমাইন করবেন যখন মোটামুটি 3টে পয়েন্টের কাছাকাছি এটা আসবে। মনে করুন এটা 3টে পয়েন্টের কাছাকাছি এলো। মনে করুন এই স্টকটার এই রেঞ্জে এটার দাম ছিল হচ্ছে মনে করুন 380 টাকা। ঠিক আছে, এই রেঞ্জে এটার দাম ছিল হচ্ছে 350 টাকা বা 360 টাকা, আর এই রেঞ্জে এটার দাম ছিল হচ্ছে 370 টাকা। ঠিক আছে, সো এইখানে একটা লেভেল বানালো, একটা রেঞ্জ বানালো, একটা বক্স বানালো। এই যে বক্সটা বানালো মানে একটা মনে করুন একটা রেক্ট্যাঙ্গেল টাইপের একটা শেপের বক্স বানাচ্ছে। কোনো একটা লাইনের কোনো কিছু হয় না যে এই লাইনটাই হচ্ছে সাপোর্ট বা এই লাইনটাই রেজিস্ট্যান্স, এরকম কিছু হয় না। মানে মনে করুন একটা রেক্ট্যাঙ্গেল টাইপের বক্স বানালো যার মধ্যে একটা প্রাইসের অ্যাকশান তৈরি হলো। কীরকম প্রাইস তৈরি হলো? মনে করুন তলাটা হচ্ছে 370 টাকা বা 360 টাকা, আর ওপরেরটা হয়ে গেল 380 টাকা। ঠিক আছে, 360 টাকা 380 টাকার ভেতর 10বার স্টক মার্কেটটা আসছে, এখান থেকে ঘুরে যাচ্ছে, আসছে, এখান থেকে ঘুরে যাচ্ছে। আরেকবার প্রথম থেকে বলি, মনে করুন একটা স্টক এইখান থেকে গেল, গিয়ে এখানে এলো, এখান থেকে গেল, এখানে এলো, এখান থেকে গেল, এরকম এলো। মানে 3বার টাচ হলো একটা পয়েন্টে, তাহলে সেই পয়েন্টটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে ক্যালকুলেট করবো। এটা কি হলো? এটা রেজিস্ট্যান্স হয়ে গেল। আর নিচে মনে করুন 3বার টাচ করলো বা 3বার এই রেঞ্জ থেকে ঘুরে যাচ্ছে, তাহলে সেই রেঞ্জটাকে আমরা সাপোর্ট হিসাবে কাজ করব। ঠিক আছে, তাহলে সাপোর্ট হিসাবে কাজ করব। এবার জিনিসটা হচ্ছে মনে করুন আমি একদম বিগিনার, এবার বিগিনার হয়ে সেই সাপোর্ট রেজিস্ট্যান্সটা থেকে কী করে ট্রেড নিতে পারি সেই জিনিসটা আমরা দেখব, বা আমাদের স্টপ লস কোথায় থাকবে। একটা তো স্টপ লস নিতে হবে। মনে করুন আমি এখানে আমার একটা রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হলো, আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে এটা 300, মনে করুন ওপরের রেঞ্জ ছিল 380। ঠিক আছে, 380 থেকে 360-এর মধ্যে ঘোরাফেরা করছিল, তাই বললাম 360। তাহলে 380-র ওপরেই যেমনি গেল কি আমরা কিনতে পারবো? জিনিসটা আমাদের বুঝতে হবে। জিনিসটা আপনারা সবসময় কোনো রেজিস্ট্যান্স যখন ব্রেক করছে, রেজিস্ট্যান্সের ওপর মোটামুটি 380-র ওপর মানে 390-এ গেলে মনে করুন তবে আমি স্টকটা কিনব। মনে করুন এখান থেকে একটা ক্যান্ডেল বানালো যেটা 390-এ গিয়ে ক্লোজ করল, আমার এই রেজিস্ট্যান্স লেভেলের ওপর ক্লোজ চাই। ক্লোজ না হলে কিন্তু জিনিসটা হলো না। তাহলে 390 এখানে ক্লোজ করলো, তাহলে 390-এর পরে যদি এটা ওপরের দিকে যায় তাহলে যেতে পারে। আমার সবথেকে জিনিস আগে একবার আপনাদের ভিডিওতে বলেছিলাম যে কোনো স্টক কোনো জায়গায় ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউটের আগে যদি কনসলিডেট করে তাহলে কিন্তু সেটা বেটার। তাহলে ব্রেকআউটের আগে কনসলিডেট করে যদি 390 এটা ক্লোজ দেয় তাহলে স্টকটা কিন্তু এবারে ওপরের দিকে যাবেই, এটা গ্যারেন্টি। আর ব্রেকআউটটা হবার পরে যদি 390 ক্রস করে তাহলে এখানে হয়তো একটুখানি কনসলিডেট করতে পারে, তাহলে আমাদের সেই পুল ব্যাকে কিনতে হয়। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটুখানি ভালো করে যদি ব্যাপারটা বুঝে নিই, মনে করুন আমি যে রেঞ্জটা বললাম, মনে করুন এই একটা রেঞ্জ তৈরি করেছে একটা স্টক। ঠিক আছে, এই রেঞ্জ তৈরি করেছে, তাহলে আমাকে দেখতে হবে যে সাপোর্ট লেভেলটা কি। সাপোর্ট লেভেলটা মনে করুন এখানে 380 আপনাদের বললাম, আর নিচের যে লেভেলটা মানে যেটা সব থেকে নিচে গেছে হচ্ছে 360। তাহলে আমাকে কোন লেভেলে স্টপ লসটা নিতে হবে সেটাও ভাবতে হবে। মানে এই যে রেক্ট্যাঙ্গুলার একটা এরিয়া তৈরি হলো 360 থেকে 380, 20 টাকার যে জিনিসটা তৈরি হলো, তাহলে স্টপ লসটা কোথায় নিতে হবে? মানে এই 360-এর থেকেও আমাকে তলায় নিতে হবে, কারণ আমার যে এই সাপ্লাই জোন, এই যে সাপ্লাই জোন, এটা সাপ্লাই জোনের থেকে 3% মিনিমাম নিচে আমি স্টকটাকে একটা স্টপ লস রাখবো। তাহলে 360-এর 3% কী করে বেরোবে? 360 ইন্টু 0.97 যদি করেন তাহলে মোটামুটি 3% কত হয় তাহলে দেখে নিতে পারবেন। তাহলে 360 ইন্টু 0.97, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 349.2। তাহলে 349-এ আমার স্টপ লস। ঠিক আছে, 349-এ আমার স্টপ লস কত হলো? 349। তার মানে
আমার 380 থেকে 349, স্টকটা এখন কতয় গেছে বললাম 390-এ, ঠিক আছে, 390-এ স্টকটা গেছে, অথবা 390 বা 395 অথবা 400 এসে স্টকটা আছে, আপনি কি ঝট করে এন্ট্রি করে নেবেন? তাহলে দেখুন আমাদের রিস্কটা কতটা সেটা ক্যালকুলেট করতে হবে। কোনো স্টক মার্কেটে হচ্ছে আপনারা যতক্ষণ না রিস্ক ক্যালকুলেট করবেন ততক্ষণ স্টক মার্কেটে সাস্টেন করা মুশকিল। এটা কোনো একদিনের গেম না যে আজকেই টাকা লাগালেন, কালকেই আপনি বড়লোক হয়ে গেলেন, পরশু ছেড়ে দিলেন, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। সেটা একদম সেই লাখে একটা হয়, হঠাৎ করে কিছু না জেনেই টাকা লাগিয়ে দিয়েছেন, সেটার টাকা বেড়েছে, সেটা লাখে একটা হয়, সেটার কথা ছেড়ে দিন, আপনাকে জিনিসটা নিয়ে জানতে হবে। তাহলে 390-এ আছে, তাহলে এখন স্টকটা মনে করুন 390-এ আছে, ঠিক আছে, 390-তে আছে। আমার স্টপ লস কোথায়? স্টপ লস হয়ে গেল, এসএল হয়ে গেল হচ্ছে 349, এটা কি 349, তাহলে 390 মানে 349, তাহলে কত হলো? ঠিক আছে, এবার দেখুন 390 মাইনাস 349, তাহলে হয়ে গেল আমাদের 41 পয়েন্ট। তাহলে 41 রুপিস হচ্ছে আমার 390 টাকার মধ্যে রিস্ক। তাহলে হচ্ছে কত পার্সেন্ট আমার রিস্ক হয়ে যাচ্ছে? 41, 390 যদি আমি এন্ট্রি করি তাহলে রিস্ক হয়ে যাচ্ছে 10%। কী করে হলো? 41 ডিভাইডেড বাই 390, 41 ডিভাইডেড বাই 390, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 10% রিস্ক, মোর দ্যান 10% রিস্ক হয়ে যাচ্ছে। তাহলে 390 তবুও আমি এন্ট্রি করতে পারি। একটা কথা মাথায় রাখবেন, স্টক মার্কেটে কোনো এন্ট্রি করতে গেলে মোর দ্যান 10%-এ কখনোই এন্ট্রি করবেন না। 10%-এর বেশি যদি রিস্ক হয় আপনার, তাহলে কখনোই এন্ট্রি করবেন না। 10%টা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। তাহলে আমরা কতই খুঁজব? 5 থেকে 6%, 5 থেকে 6% বা 7%, যেটা পাই সেটা হচ্ছে ভালো। এটা হচ্ছে ইকোনমি, ঠিক আছে, যেমন গাড়িতে থাকে ইকোনমি, এটা তেল কন্ডিশন, আর এর থেকে 4% বা 2% পেলে এটা তো আমাদের খুব ভালো হয়, কিন্তু এই পার্সেন্টেজটা কি আমরা পাবো সেটা সেরকমভাবে দেখতে হবে। তাহলে আমি আপনাদের আরেকবার বলে দিই কী করে স্টপ লসটা ডিটারমাইন করবেন। মনে করুন একটা স্টক একটা রেঞ্জে যাচ্ছে, ঠিক আছে, একটা রেঞ্জে এসছে, অনেক দিন ধরেই একটা রেঞ্জে আছে, সেই রেঞ্জের ওপরের পয়েন্ট হচ্ছে, ধরুন এখন আমি ওপরের পয়েন্ট ধরে নিলাম হচ্ছে 450, ঠিক আছে, ওপরের পয়েন্ট। আর যে সাপ্লাই জোনটা তৈরি হয়েছে তার পয়েন্টগুলো আমি বলছি। যে সাপ্লাই জোনটা ওপরে মনে করুন 450, এটা মনে করুন 430, তাহলে একটা 20 পয়েন্টের মোটামুটি সাপ্লাই জোন তৈরি করেছে। তাহলে আমি বলেছি সাপ্লাই জোনের কত পার্সেন্ট নিচে? 3% নিচে। সাপ্লাই জোনের 3% নিচে, 3% নিচে আমাকে স্টপ লস নিতে হবে। তাহলে 3% নিচে মানে 430-এর 3%, 430-এর 3% আমরা ক্যালকুলেট করে নিই। 430 ইন্টু 3% মানে আপনাকে বললাম 0.97 দিয়ে ক্যালকুলেট করলে 417, মানে এই 417-তে এইখানে মনে করুন একটা পয়েন্ট এসছে 417-তে আমার স্টপ লসটা থাকবে। এর তলায় গেলে আমি স্টকটা রাখবই না, তাতে আমার যেরকমই জিনিস তৈরি হয়ে যাক, আমাকে নিজের মধ্যেও একটা রুল তৈরি করতে হবে, তবেই আমি স্টক মার্কেটে লাভ করতে পারবো। এই রুলগুলো লিখে রাখবেন, মানে স্টপ লস সবসময় 3% বিলো দ্য সাপ্লাই জোন। তাহলে 417 তো, তার মানে 450-এ আমার একটা টপ পয়েন্ট গেছে। এবার স্টকটা ব্রেকআউট দিয়ে মনে করুন 480 চলে গেছে, 480-তে ক্লোজ করেছে। তাহলে কি আমি এখানে এন্ট্রি করলে আমার কীরকমভাবে কী হতে পারে? 480 চলে গেছে মানে আমার এই রেঞ্জটা ভেঙে এটা হয়ে গেছে 480, তাহলে পরের দিন আমার 480-তে ওপেন হয়েছে বা 480 থেকে ক্রস করছে। তাহলে 480 থেকে 417 আমাদের স্টপ লস কত ছিল? 417। তাহলে 480 থেকে 417 বাদ দিলে হচ্ছে 63 পয়েন্ট, 63 পয়েন্টের স্টপ লস। 63 পয়েন্টের স্টপ লস মানে হচ্ছে 63 ডিভাইডেড বাই 480, 480-তে আমরা এন্ট্রি করছি, তার মানে হচ্ছে 13.12%, মানে 13% হচ্ছে আমাদের এসএল না। 480-তে আমি কখনোই এন্ট্রি করব না। এখানে কেন এন্ট্রি করব? কারণ 13% এসএল যদি আমাকে নিতেই হয় তাহলে তো অনেক টাকা লস। আমার 100 টাকায় 13 টাকা লস হয়ে গেল, 100 টাকায় 13 টাকা লস হয়ে গেল। তার মানে 480-তে যদি আমি 100টা শেয়ার কিনি, তাহলে সেখানে এখান থেকে আমার 63 মানে 63 টাকা আমার, মানে মোটামুটি 100টা শেয়ার কিনলে এখানে এর পাশে 6,300 টাকা আমার চলে যাবে।
6,300 টাকা চলে যাওয়াটা আমাদের জিনিস না। তার মানে আমাদের জিনিসটা হচ্ছে আমাদের যখন এটা পুল ব্যাক দেবে, পুল ব্যাক দিয়ে মনে করুন 480-তে গিয়ে এটা 450 ছিল, 460-এ এলো। ঠিক আছে, একবার যে কোনো সময় মনে করুন একটা শেয়ার একটা রেঞ্জে যাচ্ছে, একটা স্মার্ট মানি কোথাও এন্ট্রি হয়েছে, মনে করুন স্মার্ট মানি এন্ট্রি হয়ে এটা 480-তে চলে গেল। 480-তে গিয়ে তারা বলবে একটুখানি ওয়েট করি, মানে এখানে কিছু সেলার এন্ট্রি হবে। এটা মনে করুন 460-এ আমার ব্যাক করে, এটা 450, মনে করুন 450 স্টপ ছিল, 460-এ মনে করুন এলো। তখন আমি কি দেখব, 460-এ আমার যদি হয় তাহলে 460 থেকে আমাদের এখানে কত তৈরি হয়েছিল, 417। তাহলে 417 যে তৈরি হয়েছিল, দেখুন 63 হচ্ছে 480 মাইনাস 63, মানে 417 তৈরি হয়েছিল। 460-এ এলে 460 থেকে মাইনাস 417, তাহলে 43 হচ্ছে। তাহলে 43 ডিভাইড বাই 460, মানে 9.34% হচ্ছে, 9.34%। তাহলে এই 10%টা হচ্ছে আমাদের ফেভারেবল। 460-এ আমরা স্টকটা পেলে নেব, কিন্তু তাও কি 460-এ এখন দুম করে নেওয়া যায়? মনে করুন 460 থেকে নিচে এসে আবার এটা এখানে এসে ক্লোজ করলো, তাহলে তো আমি নিতে পারবো না। তাহলে এখানে দেখতে হবে এখানে একটা স্মল স্কেলে কোনো রেঞ্জ বানিয়েছে কি না। রেঞ্জ বানিয়েছে মানে মনে করুন স্মল স্কেলে এটা রেঞ্জ বানালো 460 থেকে 450-এর মধ্যে বা 455-এর ভেতরে একটা রেঞ্জ বানালো, 2-1 দিন এখানে দাঁড়িয়ে থাকলো। তারপর দিয়ে 460-কে যখন এটা আবার ওপরের দিকে ক্রস করবে তখন কিন্তু নেবো। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, নিচে নেওয়াটা কিন্তু মেন জিনিস না। মনে করুন স্টকটা আপনি দেখছেন একটা রেঞ্জে আছে, ঠিক আছে, আপনি যখন এই নিচের লেভেলে আসছে তখন আপনি কিনে নিলেন, সবসময় কিন্তু এটা প্রফিটেবল না, এটা বিশাল রিস্ক গেম। তাহলে নিচের লেভেলে মনে করুন এটা 430 থেকে বা 420 থেকে এটা একটা রেঞ্জ বানিয়েছে, ঠিক আছে, অথবা 400 থেকে 450-এ একটা রেঞ্জ তৈরি হয়েছে। আপনি এখানে যখন 400 থেকে 450, আচ্ছা 420-তে পাচ্ছি, তখন কি নিয়ে নেব? একদমই না। যতই আপনার প্রফিট বেশি হোক, এটা যে ওপরেই যে ব্রেক করবে, এটা যে ব্রেকডাউন করবে না, তার কোনো গ্যারেন্টি আছে কি? কোনো সিওরিটি আছে কি? কোনো সিওরিটি নেই। সো আমাদের স্টক মার্কেটে টিকতে গেলে আমার যে জিনিসটার সিওরিটি আমি পাচ্ছি, যে জিনিসটা আমার ওপরের দিকে যাবে, সেই জিনিসটাতেই আমরা এন্ট্রি করব। আমরা কখনো নিচের দিকে, আমরা তো সেল করছি না মার্কেটে, যারা সেলার তাদের কথা ছেড়ে, আমরা তো সেল করছি না, আমরা কোনো জায়গায় ইনভেস্ট করছি, আমরা ট্রেডিংও করছি না, ইনভেস্ট করছি। ঠিক আছে, ইনভেস্ট করছি মানে হচ্ছে আমাকে আমার টাকাটা আমার যখন ফিক্সড ডিপোজিটে, মনে করুন ফিক্সড ডিপোজিটে আপনার 5% ইন্টারেস্ট আসছে আপনার ইয়ারলি। আমি কি চাইছি, আমার যদি এটা একটা ইয়ারলি এটা যদি 10% বা 12% হয়ে যায়, তাই জন্যই আমরা স্টক মার্কেটে আসছি। আমরা কিন্তু এর থেকে বেশি চাইছি না। এর থেকে বেশি যেটা পাবো সেটা ঠিক আছে, আমার এটা ডবল হয়ে গেল, 3 ডবল হয়ে গেল, 4 ডবল হয়ে গেল, মাল্টিবেগার স্টক হয়ে গেল। আপনি একটা কোনো স্টকে 40 টাকায় কিনলেন, সেটা এখন 400 টাকা দাম, 10 টাইমস হয়ে গেল, সেটা আলাদা কথা, সেগুলো পরে আস্তে আস্তে শিখতে হবে। তাহলে বিগিনার লেভেলে আমাকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা মেন। সাপোর্ট রেজিস্ট্যান্স মানে মনে করুন সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো একটা স্টক রেঞ্জে কাজ করছে, সেই রেঞ্জের আমরা একটা সাপ্লাই জোন বার করব, সাপ্লাই জোনে ব্রেকআউট আছে নাকি দেখব, সেই ব্রেকআউটের কত পার্সেন্ট তলায় আমার 3% তলায় আমার রিস্ক, এটা মাথায় রাখবেন। সেই 3% তলায় তার মানে আমার রিস্ক, তাহলে সেই 3%টা আমাদের ফেভারেবল কিনা, আমাদের টোটাল রিস্কে ফেভারেবল কিনা, ঠিক। অথবা যদি রেঞ্জ ব্রেকআউটে নিই, আমার মনে করেন এইখানে একটা রেঞ্জ ব্রেকআউট আছে, আমি কোনো কিছু জানলাম না, একটা রেঞ্জ, আপনাকে প্রথমেই বললাম একটা সাপোর্ট রেজিস্ট্যান্স রেঞ্জ। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স রেঞ্জ ব্রেকআউট, তাহলে যেটা হলো মনে করুন এটা একটা রেঞ্জ বানিয়েছে, এটা একটা রেঞ্জ, এই রেঞ্জ ব্রেকআউটে আমি নিলাম। রেঞ্জ ব্রেকআউটে নিলে তাহলে রেঞ্জ ব্রেকআউটের পুল ব্যাকে নেওয়াটা ভালো বলেছিলাম, তাহলে পুল ব্যাক এখানটা কমপ্লিট, এখানে নিলে আপনারা এখান থেকে অনেকটা মুভ, 640-এ নিলে 640-এ নিলে 808, বিশাল বড় মুভ, ঠিক আছে। সো আজকে যে আমরা থিওরিটা শিখলাম সাপোর্ট রেজিস্ট্যান্স আর স্টপ লস কী করে নিতে হয়, ঠিক আছে। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।